আজকে আমাদের রাতের খাবারে ছিল গরম গরম পরোটা আর নিরামিষ আলুর দম। আমি আজকে নিরামিষ আলুর দমটা কিভাবে বানাই তোমাদের সাথে শেয়ার করব। প্রথমেই আলুর দমের আলুগুলো কেটে নিয়ে তেল গরম করে তেলের মধ্যে ভেজে নিতে হবে। সামান্য হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আলুগুলোকে অনেকক্ষণ ধরে নেড়ে চেড়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এরপর আলু লাল লাল করে ভাজা হয়ে গেলে অন্য একটি পাত্রে আলুগুলো তুলে নিতে হবে এবং ওই তেলেই ফোড়ন দিয়ে দিতে হবে তেজপাতা, শুকনো লঙ্কা এবং গোটা জিরে। এরপর ফোড়ন খানিকটা ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দিতে হবে দুটো চেরা কাঁচা লঙ্কা। এরপর কাঁচা লঙ্কাটা নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিতে হবে একটা মিডিয়াম সাইজের কেটে রাখা টমেটো। আমি টমেটোগুলো খুব ছোট ছোট করেই কেটেছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। সামান্য নুন দিয়ে টমেটোগুলো ভালো করে সেদ্ধ করে নিতে হবে। টমেটো ভালো করে নরম হয়ে এলে এরপর ওই টমেটো ভাজার মধ্যে দিয়ে দিতে হবে একটু আদা বাটা। আমি এখানে 1 চা চামচ আদা বাটা ব্যবহার করেছি। আদা বাটা ভালো করে দিয়ে নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। মশলা ভালো করে মিশিয়ে দিয়ে দিতে হবে সামান্য জল যাতে মশলা পুড়ে না যায়। এরপর জল দিয়ে ভালো করে মশলা কষিয়ে নিতে হবে। মশলা ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য নুন ও চিনি। সামান্য নুন চিনি দিয়ে মশলা ভালো করে কষিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা আলুগুলো। ভেজে রাখা আলুগুলো দিয়ে মশলার সাথে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিতে হবে বেশ অনেকটা পরিমাণ জল যাতে আলু ভালো করে সেদ্ধ হয়ে যায়। জল দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে মশলা এবং আলুর সাথে। এরপর ফুটতে দিতে হবে ঢাকা দিয়ে। ভালোভাবে ঢাকা দিয়ে ফুটিয়ে নেওয়ার পর আলু ভালো করে সেদ্ধ হয়ে এলে এবং গ্রেভি খানিকটা কমে এলে ওর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা জিরে গুঁড়ো। ব্যাস, তাহলেই তৈরি আমাদের নিরামিষ আলুর দম।